নমস্কার। হ্যালো বন্ধুরা, সিম্পলি যোগা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব ভালো একটি বিষয়ের উপর ভিডিও করছি। আগে অবশ্য করেছি, ডায়াবেটিস বা সুগার। এখন ডায়াবেটিস বা সুগার গোটা ভারতবর্ষে তথা বিশ্বে মারাত্মক আকার নিচ্ছে। এই যখন ডায়াবেটিস শরীরে হয় তখন আমাদের আস্তে আস্তে সমস্ত শরীরের অর্গানগুলিকে নষ্ট করে দেয়। চোখের পাওয়ার কমিয়ে দেয়, কিডনি এফেক্টিভ হয়, সব কিছুই। আমাদের শরীরের একটি অর্গান আছে অগ্নাশয়, বা সেটিকে আমরা প্যানক্রিয়াস বলি। ওখান থেকে আমাদের ইনসুলিন সিক্রেশন হয়। এবার যদি কোনো কারণে সঠিকভাবে ইনসুলিন সিক্রেশন না হয় তখনই আমাদের রক্তে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায়, রক্ত আমাদের মিষ্টি হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই যে আমি কয়েকটি 5 কি 6টি যোগাসন দেখাবো, এগুলো যদি করা হয় রেগুলার নিয়ম করে দুবেলা, অন্তত একবেলাও যদি করা হয়, তাহলে আমাদের যদি প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের হরমোনটি কাজ ভালো নাও করে, ইনসুলিন সিক্রেশন করতে না পারে, তো এই যোগাসনগুলি করলে আবার ইনসুলিন রিঅ্যাক্টিভ হবে। এত ভালো এই যোগাসনগুলি ব্লাড সুগারের জন্য। আর এইগুলি শুধু করলে হবে না, তার সাথে সাথে আমাদের লাইফস্টাইলও বদলাতে হবে। বাইরের ভাজাভুজি খাওয়া, বেশি মিষ্টি, 40 বছরের পর থেকে বেশি মিষ্টি খাওয়া, তরকারি যখন রান্না করব তখন বেশি মিষ্টি না দিয়ে রান্না করতে হবে, মানে চিনি খাওয়াই চলবে না। আমার মতে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, জীবকে সংবরণ করতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। মানুষ সকলেই নিজেকে প্রচন্ড ভালোবাসে, তাই না বন্ধুরা? আমরা সকলেই নিজেদেরকে খুব ভালোবাসি। আমরা একটা বয়সের দিকে যাচ্ছি, আমারও অনেকটা বয়স হলো, ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি। কত ঝড় ঝাপটা, লড়াই, টান পড়েন, উপর নিচের মধ্য দিয়ে এতটা জীবন অতিবাহিত করে এলাম, তাও চেষ্টা করে যোগাসন করে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি বন্ধুরা। আর আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, কিন্তু আমার শুধু ভালো লাগে, আমার ভালো লাগার জন্য আমার শিক্ষাটাকে, আমি যে ট্রেনিং নিয়েছি স্বামী রামদেবের, বা অনেক বই পড়াশোনা করছি, এসব নিয়ে থাকি, আমার মনটা ভালো লাগে। বাইরের চিন্তা ভাবনাগুলো তাহলে ভিড় করে না। সব মানুষেরই তো চিন্তা ভাবনা, টেনশন থাকে। কেউ বলতে পারবে না বিনা টেনশনে আছে, তাহলে সে মিথ্যে কথা বলছে, আমি বলবো। তো এখন এইগুলো, এই যে যোগাসন করি, প্রাণায়াম করি, আপনাদের সাথে এগুলো শেয়ার করি, ভিডিও করি, এতে আমার মনটা ভালো থাকে, তাই আমি করে যাই। আমার ভালো লাগার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা যদি দেখেন, আপনারা ভালো থাকেন, আমার খুব ভালো লাগে। আমি অনেক বই পড়ি, অনেক জানতে চাই। জ্ঞান আমার হয়তো বিরাট জ্ঞানের পরিধি নয়, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যেটা শিখেছি সেটা সকলের মাঝে ছড়িয়ে দেবার জন্য, নিজে ভালো আছি সকলকে ভালো রাখার জন্য। নিজেকে সকলে আমরা ভালোবাসি, তার জন্য নিজেকে ভালো রাখতে হবে, ফিট রাখতে হবে, সুস্থ রাখতে হবে। সুস্থ রাখলেই তো জীবন মানে যুদ্ধ, লড়াই। সেই লড়াইকে অতিক্রম করতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে। তাহলে বন্ধুরা, এখন যে কথাটি বলছিলাম, যে আমি এখন ডায়াবেটিস জন্য কয়েকটি এক্সারসাইজ করে দেখাচ্ছি। প্রথমে আমি প্রত্যেকটি কিন্তু শ্বাসের সাথে সাথে করবেন, তাহলে ভালো কাজ হবে। আর আমি বেশি সময় নিয়ে করবো না, আপনারা 3 বার করে করে করবেন প্রত্যেকটি। আর 30 সেকেন্ড করে স্টে করতে পারলে ভালো, না হলে অন্তত 20-25 সেকেন্ড স্টে করবেন। প্রথমে এইভাবে একটু, যে কোনো যোগাসন করতে গেলে ফ্রি হ্যান্ড পিটি একটু করে নিতে হবে। বাড়িতে ওয়াক করে নেবেন, তা নইলে ছাদে, যারা পারবেন ছাদে একটু সিঁড়ি ভেঙে নেবেন। যারা পারবেন জোরে জোরে, এখন তো অ্যারোবিক সবাই করতে পারবে না, অ্যারোবিক এখন খুব চলছে এক্সারসাইজ, অ্যারোবিক, কিন্তু সেটা করার দরকার নেই। জোরে জোরে স্টেপ ফেলে কম বয়সীরা হাঁটবেন, বয়স্করা আস্তে আস্তে হাঁটবেন, এসে করে করবেন। আচ্ছা, প্রথমে এইভাবে বসলাম, এই বাঁ পা আমার ডান থাইয়ের কাছে থাকলো, আর ডান পা আমার এইভাবে ডান থাইয়ের কাছে থাকলো। এবার আমি ট্যারচা ভাবে দেখুন বসেছি। এবার হাত উপর দিকে তুলছি, শ্বাস নিলাম ভর্তি করে, শ্বাস ফেলে দিলাম।
এক্সেল করে উঠলাম, ইনহেল করে নামলাম, এক্সেল করে উঠলাম। অল্টারনেট এই পায়ে করছি। এই যে এই পাটি ডান পায়ের পাতা বাঁ পায়ের থাইয়ের কাছে রাখছি, আর বাঁ পায়ের পাতা বাঁ পায়ের থাইয়ের কাছে ভরে দিলাম। এবার হাত তুলে শ্বাস নিতে হাত তুললাম। এবার ইনহেল করলাম, এক্সেল করতে করতে যাচ্ছি। ইনহেল করতে করতে উঠলাম। এইটি আপনারা 3 বার করবেন। আমি এখন কম কম দেখাচ্ছি, অনেকটা কথা বলে ফেললাম, সময়টা হয়ে গেল। নাম্বার 1 হলো এটা। নাম্বার 2, আমি এইভাবে বজ্রাসনে বসছি। এই যে বজ্রাসনে বসেছি। এবার ইনহেল করতে করতে হাত তুলছি, এক্সেল করতে করতে আমি যখনই আমরা মাটির দিকে মাথা নামাবো তখনই আমার কিন্তু পেট খালি করবো। এটা আমি অনেকবারই বলেছি। ইনহেল করতে করতে তুলছি, এক্সেল করতে করতে নামাচ্ছি। এক্সেল করে উঠে গেলাম। আমি 10 সেকেন্ড করে স্টে করছি। আপনারা বন্ধুরা যতক্ষণ পারবেন 20-25, সব থেকে বেস্ট হয় যদি 30 সেকেন্ড স্টে করেন। 2 নম্বর হলো নাম্বার 3। এবার আবার আমি বজ্রাসনে বসলাম। বসে এই যে হাতের মধ্যে বুড়ো আঙুলটা ভরে নিলাম, জোরে মুঠো করলাম। ডান হাতে বুড়ো আঙুল ভরে নিলাম, জোরে মুঠো করলাম। এবার আমার নাভির দুপাশে হাতটাকে আমি রাখছি, দুটি হাত রেখে শ্বাস প্রথমে ভরে নিচ্ছি, তারপর শ্বাস ফেলে দিচ্ছি। রেখে আমি ফোরহেডকে এখানে ঠেকাবো। আমার নাভিটা রিপ 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 করবে। এই যে ঠেকাবো না, সরি, সমান্তরাল রাখবো, সামনে দেখবো। এটিকে বলে মুন্ডুকাসন। ইনহেল করতে করতে উঠে গেলাম। এইটার আরেকটা প্রসেস আছে। বাঁ হাত নিচে দিচ্ছি মুন্ডুকাসনে। প্রথমে প্রসেসটি 3 বার করবেন, দ্বিতীয় প্রসেসটিও 3 বার করবেন। বাঁ হাত দিলাম, পেটের উপরে ডান হাত দিলাম, শ্বাস নিয়ে নিলাম, শ্বাস ফেলে দিলাম। পেটের উপরে জোরে চাপ দিলাম। ইনহেল করতে করতে উঠে গেলাম। এটি বোধহয় 3 নম্বর হলো, যাই হোক। এবার নাম্বার 4, আমি 5টি যোগাসন দেখাচ্ছি বন্ধুরা। এর মধ্যে চুজ করবেন কোনগুলি পারবেন। যদি একটা দুটো না পারেন কোনো ক্ষতি নেই, কিন্তু পারলে সবকটাই করবেন। এই 5টা না পারলে একটা বাদ গেলে, একটা দুটো যে কঠিন লাগলে বাদ যাবে, সে ঠিক আছে। এবার আমি খুবই সহজ একটি দেখাচ্ছি আসন, বক্রাসন। এইভাবে পা মেলে দিলাম, হাতটা এখানে দিলাম। এই যে বাঁ হাতটা এনে বাঁ হাত এসে ডান পায়ের কাছে থাকবে, আর ডান হাত এদিকে চলে যাবে, আর মাথাটা সাইডে ঘুরবে। পেটের সাইডটা স্ট্রেচিং হচ্ছে। অল্টারনেট আবার ডান পা মেলে দিলাম, বাঁ পা এখানে নিয়ে এলাম। এই যে এই যে মাথাটা কিন্তু ওই পাশে যাবে।
এটিও 3 বার করবেন, অল্টারনেট, এদিকে 3 বার ওদিকে 3 বার। এবার পা ভাঁজ করছি, আমি করছি পদ্মাসন, আপনারা যদি না পারেন সুখাসন করে করবেন, কোনো অসুবিধে নেই। এই যে পদ্মাসন করলাম, করে ডান হাতটা উপরে দিচ্ছি, মুন্ডুকাসনে বাঁ হাত থাকবে প্রথমে, তারপর ডান হাত। আর এই পদ্মাসন করে যে আসনটি করছি বদ্ধ পদ্মাসন, সেটিতে ডান হাত প্রথমে, তারপর বাঁ হাত। শ্বাস নিলাম, শ্বাস ফেলে দিলাম, ফোরের ডি ঠেকাবার চেষ্টা করবো মাটিতে। ইনহেল করে উঠে গেলাম, এইরকমই পা থাকলো। এবার আমি পিছন দিকে নিয়ে গেলাম, হাত দুটি, বাঁ হাতকে টেনে তুলছি, এই যে এইভাবে টানছি বাঁ হাতকে পিছন দিকে, শ্বাস নিলাম, শ্বাস ফেলে দিলাম, ফোরের ডি ঠেকাবো মাটিতে। এই যে কয়েকটি এক্সারসাইজ দেখালাম, এগুলি ব্লাড সুগারের জন্য অভ্যর্থ ওষুধ। বিনা মেডিসিনে ভালো থাকার এর থেকে আর কিছু ভালো হয় না। তাহলে বন্ধুরা, আমি এতটা বয়স পর্যন্ত এসব করি, ঠাকুরের দ্বারা কোনো কিছু সুগার টুগার কিছু হাই প্রেশার টেশার কিছু নেই। এইগুলো করি, আপনাদের সাথে শেয়ার করি। এখন তো প্র্যাকটিসও তা করা হয় না, প্র্যাকটিস করতেও যাওয়া হয় না, আমি বাড়ি চেঞ্জ করেছি বলে, কিন্তু এসব করে আমি ভালো আছি। আর কিছু নিয়ে থাকবেন, মনের চিন্তা ভাবনা তাহলে দূর হবে। মানসিক টেনশন চিন্তাতেও কিন্তু ব্লাড সুগার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। তার জন্য যারা পারবেন এই প্র্যাকটিস তো করবেনই, শরীরচর্চা করবেন, না পারলে যখন পারবেন না, শরীর অসুস্থ, তখন প্রাণায়াম করবেন। আমার প্রাণায়ামেরও অনেক লিঙ্ক আছে। আর ভালো ভালো গান শুনবেন, গল্পের বই পড়বেন, সকলে ভালো থাকবেন। আজকের মতো শেষ করলাম।